এখন আমি ধুয়ে নিব। ডালটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে, মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট আর কাঁকরোল ভাজবো। রুই মাছের লেজ একটা ভর্তা করব। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি মুড়িঘণ্ট করার জন্য। মুগের ডালটা ভেজে নিব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে। মুগের ডালটা এখন আমি ধুয়ে নিব। মুগের ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, 2 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, জিরে ফাঁকি 2 চামচ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মাছগুলো কড়া করে ভেজে নিব। এখন উল্টে দিচ্ছি। মুগের ডালের মধ্যে অল্প করে পানি দিয়ে ডালটা কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মুগের ডালটা। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটা লেজ আমি কড়া করে ভেজে নিচ্ছি, ভর্তা করব। মুগের ডালটা কষিয়ে নিলাম, এখন মাথাগুলো দিয়ে দিচ্ছি। মুগের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পানি। এখন ঢেকে দিচ্ছি।
ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। কাঁকরোলগুলো উল্টে দিচ্ছি। রুই মাছের লেজটা বেছে নিচ্ছি ভর্তার জন্য। দেখি আমার মুড়িঘণ্টের কি অবস্থা। এই তো হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা। এখন আমি নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই মাছের ভর্তাটা বানাবো, লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। রুই মাছের ভর্তাটা হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আর কাঁকরোল ভেজেছি, সাথে শুকনো মরিচও ভেজে নিয়েছি। রুই মাছের ভর্তা করেছি, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।